দিয়েছেন। আমার এই লালমোহন উপজেলায় 11 জন শহীদ হয়েছে ঢাকার রাজপথে। এরা কেউ ছাত্র না, রিক্সাওয়ালা, মুদি দোকানদার, তরকারি বিক্রেতা, মুঠি মানুষ, একেবারে দরিদ্র শ্রমজীবী মানুষ। 11 জন শহীদ হয়েছে। তজুমদ্দিন এলাকায় 2 জন শহীদ হয়েছে। এরা কেউই ছাত্র না। বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি অনুধাবন করার জন্য এগুলোই তো এক্সাম্পল। চিন্তা করে দেখেন কারা জীবন দেয়, বিনিময়ে তারা কি পায়। আজকে কত লোক মাইক ফাটাচ্ছে, তারা নাকি হাসিনার দুঃশাসনের অবসান ঘটিয়েছে। এই দুঃশাসনের সূত্রপাত করেছে, দুঃশাসন অবসানের সূত্রপাত করেছে বিএনপি। 16 বছর আমরা সংগ্রাম করেছি, বারবার জেলে গিয়েছি, আমি নিজে 5 বার জেলে গিয়েছি। আমরা চেষ্টা করেছি দুঃশাসনের অবসান ঘটাবার জন্যে। অন্যান্য 2-1টি রাজনৈতিক দল আমাদের সমর্থন করেছে। কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা, যুব নেতারা তো আওয়ামী লীগে ভর্তি হয়েছিল, ছাত্রলীগে ভর্তি হয়েছিল বাঁচার তাগিদে। বিএনপির কেউ এরকম করে নাই। আমরা নিজের দলের ব্যানারে ধানের শীষ নিয়ে আমরা রাজপথে সক্রিয় ছিলাম। আল্লাহর গজব পড়েছে তাদের উপরে, যার জন্য তাদের এই অবস্থা। কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে নিয়ে গিয়েছে এই দেশ থেকে। একটা প্রতিমন্ত্রী যাবে, ভূমি প্রতিমন্ত্রী, তার 360টা বাড়ি লন্ডন শহরে, দুবাইতে আছে, আমেরিকাতে আছে। লুণ্ঠনের কি গতি প্রকৃতি, কি বিস্তীর্ণভাবে তারা লুণ্ঠন করেছে। আমরা এরকম করেছি। জিয়াউর রহমান মৃত্যুর পর দেখা গেল তার ব্যাংকে 5,000 টাকা নাই, ঢাকা শহরে একটা জমি নাই। আজকে অনেক ত্যাগ তিতিক্ষার পর একটি তত্ত্বাবধায়ক সরকার এসেছেন। প্রফেসর ইউনূস দেশ বরেণ্য ব্যক্তি, বিদেশে তার অনেক পরিচিতি আছে। আমাদের দল, আমরা সবাই, সব রাজনৈতিক দল তাকে সমর্থন দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তার কাছ থেকে যা আমরা আশা করেছিলাম, তার এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশের জনগণকে কল্যাণধর্মী রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়েছে। এমনকি যারা জুলাই আগস্টে যারা আহত হয়েছে, হাসপাতালে কাতরাচ্ছে, অর্থাৎ যারা জীবন দিল, চক্ষু দিল, অঙ্গ দিল, জীবন দিল, এই সরকার তাদেরও মূল্যায়ন করতে পারে নাই, তাদের দেখতে যাওয়ার সময় তাদের নাই। তারপরে হলো এই যে শেখ হাসিনা যে এইভাবে দেশটাকে ধ্বংস করেছে, তার কারণ তিনি গণতন্ত্রের পথ অনুসরণ করে নাই, স্বৈরতন্ত্রের পথ অনুসরণ করেছেন। তার নির্বাচনগুলো ছিল প্রহসন। আমারটা তো আপনারা নিজেরাই সাক্ষী, ঘর থেকে বেরোতে দেয় নাই 15 দিন। নির্বাচনের দিনও বেরোতে পারে নাই। নির্বাচনের দিন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে একটা মামলা দিয়েছে। সুতরাং তারা এইভাবে গণতন্ত্রকে দূরে সরিয়ে দিয়েছে বলে তাদের এই পতন। আমরা 71 যুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, এবং এই যে জুলাই আগস্টের বিপ্লবেও গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। কিন্তু সেই গণতন্ত্র তো প্রতিষ্ঠা হয় নাই। নির্বাচন ছাড়া কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে? কিন্তু আমরা লক্ষ্য করছি অত্যন্ত উদ্বেগের সাথে এই যে উপদেষ্টা পরিষদ, তারা নির্বাচন পিছানোর দিকে তাদের চেষ্টা, তাদের মনের গোপন ইচ্ছা যে এই সরকার 5 বছর কমসে কম থাকুক। কিন্তু এই সময়ের মধ্যে অর্থনীতি কমে নিচের দিকে নেমে যাচ্ছে। আহতদের চিকিৎসা পর্যন্ত দিতে পারেন না। রাত 3টার সময় ঘোষণা দেয় আগামীকালকে পরীক্ষা পোস্টপন্ড হলো। রাত 3টায় কে শুনবে? কত মানুষের ভোগান্তি হয়, ছাত্র যুবকদের কত অসুবিধা হয়, দরিদ্র অভিভাবকদের কত ধরনের হয়রানির শিকার হতে হয়। এরা জীবনে গ্রামে থাকে নাই, গ্রামের মানুষ চেনে না, রাজনীতি সম্বন্ধে কোনো ধারণা নাই। কোনো রকমে বসে দে আর এনজয়িং দেয়ার রেসপন্সিবিলিটি, এনজয়িং দেয়ার মিনিস্টারশিপ অর হোয়াট এভার ইট ইজ। কিন্তু এইভাবে তার দেশ চলে না। আপনারা সবাই নির্বাচন চান, অবিলম্বে নির্বাচন চান। সুতরাং নির্বাচন ছাড়া তো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার আর তো কোনো উপায় নাই। কিন্তু ঢাকা শহরে, আমেরিকাতে, বিভিন্ন জায়গায় কিছু কিছু বিদ্বান ব্যক্তি আছেন, তাদের কাগজের কলমে হয়তো ডিগ্রি আছে। বাংলাদেশের মানুষের অতীতের দিনে স্বৈরাচারের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে নাই। আজকে প্রতিদিন তাদেরকে টেলিভিশনে দেখি। যাই হোক, আশা করব অতি দ্রুত অল্প সময়ের মধ্যে, ধরলাম ফেব্রুয়ারি লেটেস্ট, তার মধ্যে আপনারা ইলেকশন দেবেন। জনগণ যাদেরকে ভোট দিয়ে দেয় আমরা মাথা পেতে তাদেরকে মেনে নেব। গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে এই দেশের কপালে অনেক দুর্ভোগ আছে। আমরা অর্থনৈতিক উন্নয়ন চাই। এই দেশে কোনো এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মানে কোনো, এই দেশে কোনো বিনিয়োগ হয় না। বিদেশিরা বিনিয়োগ না হলে তো অর্থনীতি স্থবির হয়ে গেল। সব দিক দিয়ে একটা দুঃসময় আমরা পার করছি। এর থেকে মুক্ত দিতে পারেন আপনারা। জনগণ যদি একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে এই অবস্থা থেকে আমরা মুক্ত হতে পারি। পুলিশ বাহিনী, এটি ছিল আওয়ামী লীগের পেটোয়া বাহিনী। কত অত্যাচার এরা করেছে মানুষের উপরে। আমাকেই তো ঘিরে রেখেছিল, 6 বারের এমপি ঘর থেকে বেরোতে দেয় নাই।
কত মানুষকে গুলি করে তারা হত্যা করেছে শেখ হাসিনার নির্দেশে। কিছু কিছু জায়গায় তাদেরও শিক্ষা হয়েছে। বেলকুচি নামে একটি থানায় 22 জন পুলিশকে পুড়িয়ে লটকায় রেখেছে গাছের সাথে, স্থানীয় লোকজন। সুতরাং এটি আমাদের সবার জন্য একটা শিক্ষণীয় বিষয়। কোনো অত্যাচার করলে পুলিশ বাহিনী, সেনাবাহিনী কাউকে রক্ষা করতে পারে না, দুঃশাসনকে দীর্ঘায়িত করতে পারে না কোনো বাহিনী। একমাত্র জনগণের কল্যাণ করলে, জনগণের হৃদয়ে স্থান পেলে তারাই পাবে, সেই সরকারই টিকবে, সেই দল টিকবে। আমরা বিএনপি জনগণের দল, আজীবন জনগণের দল হয়ে থাকব। যারা এই অতীতের 15 বছরের আওয়ামী 16 বছরের দুঃশাসনের সময় যাকে দেখা যাবে যে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করছেন, তাকে আমাদের আগামী দিনের কমিটিতে রাখা হবে না। যারা 17 বছর আমার দুপাশে ছিলেন, জনগণের পাশে ছিলেন, আপনারাই আগামী দিনের বিএনপির কাণ্ডারি। সুতরাং আমরা অনেক নির্দেশ, অনেক কষ্ট করেছি। আমরা যারা প্রশাসনের নির্বাচনে অংশগ্রহণ করেছে, ইউনিয়ন পরিষদ হোক, উপজেলা পরিষদ হোক, আওয়ামী লীগের সব পাতানো খেলায় যারা ছিল, তাদেরকে আমরা বিএনপিতে স্থান দেব না। এই যে এরকম তো ছিল না। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, বিএনপির গোড়াপত্তনের সময় আমি তাদের সাথে ছিলাম। সেই সময়কার জিয়াউর রহমানের ক্যাবিনেটে দেখেন দেশের স্টার জুয়েল তারা ছিল এখানে। এখন নানান ধরনের লোক পার্টিতে ঢুকে গেছে, নানান ধরনের লোক। এই উপদেষ্টা পরিষদে অনেক লোক আছে হাসিনার দোসর। অ্যাডমিনিস্ট্রেশন তাদের পক্ষে, পুলিশ বাহিনী এখনো তাদের পক্ষে, যার জন্য গোপালগঞ্জের লোক এই ধরনের হামলা করতে সাহস করে, সেনাবাহিনীর উপরে তাদের হামলা করেছে। তো আমরা আজকে শপথ নিতে হবে, বিএনপি সৈনিক হিসাবে, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা হিসাবে আমরা কোন ভারতের দালালকে বাংলাদেশের মাটিতে স্থান দেব না। আমরা প্রয়োজন হলে যে কোনো শক্তির বিরুদ্ধে আবার যুদ্ধ করব। আপনারা নিশ্চিন্ত থাকেন, বিএনপি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এদের বিরুদ্ধে অনেক মিথ্যা প্রচারণা হয়, কিছু কিছু সত্যিও আছে। আজকে আমরা সবাই শপথ নিলাম, কোনো ধরনের দুর্নীতিতে আমরা কেউ জড়াবো না। সেই ইউনিয়ন পর্যায়ে হোক, জাতীয় পর্যায়ে হোক। আপনারা যদি কোনো ধরনের দখলবাজি, চাঁদাবাজি, কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িত হন, সেটার ফল ভুগতে হবে আমাকে বা ধানের শীষে যিনি প্রার্থী হবেন আগামী নির্বাচনে, তাকে তার দায় পরিশোধ করতে হবে। আপনারা কি চান আমরা ক্ষতিগ্রস্ত হই? দল ক্ষতিগ্রস্ত হোক আপনারা চান? সুতরাং নিজেদেরকে সংশোধন করতে হবে। সকল লোভের ঊর্ধ্বে থেকে জনগণের কল্যাণের জন্য আমরা রাজনীতি করব। জিয়াউর রহমান যে পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, বেগম জিয়া এখনো জীবিত আছেন। উনি ওনার হুইল চেয়ারে হাসপাতালে বেডে শুয়ে থাকে, যে কোনো জায়গার থেকে বাংলাদেশ থেকে নির্বাচন করে উনি বিপুল ভোটে বিজয়ী হবেন। এই ধরনের অ্যাসেট আমাদের রয়েছে, এত চমৎকার ঐতিহ্য আমাদের রয়েছে। সুতরাং আমরা যেন নিজেদেরকে সংশোধন করে, বাংলাদেশ সবার উপরে দেশ, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা, আমরাও তাই মনে করি। দেশের উপরে কোনো কিছুই নেই, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটা সবসময় মনে রাখবেন। যারা এখনো বাংলাদেশকে দেখে নাই, ধান গাছের তত্ত্ব হয় কিনা বলতে পারবে না সঠিকভাবে, তারা এখন একের পর এক সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছেন। তার একটা হলো পিআর, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ, বা আনুপাতিক হারে ভোট হবে। ভাই ভোট দিবেন তো আপনারা, যাকে ভোট দিবেন তাকে তো দেখতে চান, তো একজন প্রার্থী চেহারা দেখতে চান তো। একজন মানুষের গুণাগুণ বিচার করে অতীতে তিনি আপনাদেরকে কি ধরনের সার্ভিস দিয়েছেন, কোনো ভালো কাজ করেছে কিনা অতীতে, সেইটা দেখে শুনে তো আপনারা ভোট দিবেন। কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল যারা ভোট পাবে না, তারা বলছে যে না, আমরা দল নির্বাচন করে দিবে। এখানে দরকার হলে লালমোহনে 20 গ্রামের লোককে আমরা এমপি বানাবো, কোনো ব্যক্তিকে ভোট দেওয়া চলবে না, দলের উপরে ছেড়ে দিতে হবে। এটাই হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। কিন্তু আমরা চাই, বিএনপি চায় যে ব্যক্তি যাবে, ব্যক্তিকে গুণাগুণ বিচার করে তারা ভোট দেবে, এবং মহিলা আসন যেটি আছে সেটি প্রাপ্ত আসনের ভিত্তিতে এখন যেভাবে হয় সেভাবে তাদেরকে মহিলা আসনও নির্বাচিত হবে। তো আপনারা চান, তো আপনারা দেখে শুনে বর্তমানে যে নির্বাচন পদ্ধতি আছে সেভাবেই তো ভোট দিতে চান। ইনশাআল্লাহ এটা আপনারা বিবেচনা রাখবেন, কোনো কুচুকরি কোথায় আমরা কান দেব না। ধন্যবাদ।